السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার আরও একটি নতুন শিক্ষামূলক ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজ আমরা আমাদের মাদ্রাসার নুরানি ছাত্র ছাত্রীদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকে লেসন নং 27 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি হলো প্রিপজিশন। বাংলা ব্যাকরণে যাকে বলা হয় অব্যয়, ইংরেজিতে তাকে বলা হয় প্রিপজিশন। এই প্রিপজিশন নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমেই আমরা জেনে নিব প্রিপজিশন কাকে বলে। প্রিপজিশন হচ্ছে এমন একটি শব্দ যা কোনো নাউন অথবা প্রোনাউনের আগে এসে বাক্যের অন্যান্য শব্দের সাথে তার সম্পর্ক তৈরি করে। অর্থাৎ কোনো নাউন অথবা প্রোনাউনের আগে প্রিপজিশন বসে তার পরবর্তী যে শব্দটি ওই শব্দের সাথে আগের নাউন অথবা প্রোনাউনের একটি সম্পর্ক তৈরি করবে। সহজ ভাষায় বলতে গেলে বলা যায় প্রিপজিশন এমন একটি শব্দ যা স্থান, দিক, সময়, কারণ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। দুই একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সুন্দর বুঝে আসবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। এখানে উপরে শব্দটি অব্যয়, আর ইংরেজিতে এটা বোঝাতে অন ব্যবহৃত হয়েছে। সুতরাং বইটি কোথায় রয়েছে? টেবিলের উপরে। এই বিষয়টি বোঝানোর জন্য অন ব্যবহৃত হয়েছে, আর অন আসার কারণে বইটির অবস্থান কোথায় সেটা কিন্তু বোঝা গেল। এখন আমরা প্রিপজিশনের কতিপয় শব্দবলী জেনে নিব। যেমন বিসাইড অর্থ হলো পাশে, বিটুইন মাঝে, অন উপরে, উইথ সাথে, ইন ভিতরে, আন্ডার নিচে, এট তে, অ্যারাউন্ড চতুর্দিকে, ওভার অতিরিক্ত উপরে, অ্যাবভ উপরে, বাই দ্বারা, টু দিকে, ফ্রম হইতে, বিহাইন্ড পিছনে। এই যে বিষয়গুলো প্রত্যেকটি এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে। আমরা বিভিন্ন উদাহরণ দেখব, যে উদাহরণগুলোর মধ্যে এই শব্দগুলো কি সুন্দরভাবে ব্যবহৃত হয়েছে। আসুন আমরা প্রিপজিশনের প্রত্যেকটি শব্দ দিয়ে সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে দেখাই। আমরা এতক্ষণ পর্যন্ত প্রিপজিশনের বিভিন্ন শব্দগুলো জানলাম। এবার ছাত্রবন্ধুরা আসো আমরা আমাদের বই থেকে এই প্রিপজিশনের শব্দগুলো দিয়ে সুন্দর সুন্দর উদাহরণগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই রয়েছে বিসাইড। বিসাইড শব্দের অর্থ হলো পাশে। যেমন দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য ভিলেজ। দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য ভিলেজ। এখানে অর্থ হলো গ্রামের পাশে একটি নদী রয়েছে। রিভার অর্থ নদী, ভিলেজ অর্থ গ্রাম। নদী আর গ্রাম দিয়ে কোনো একটি কথা পরিপূর্ণতা পায় না। যখন বলা হয়েছে বিসাইড দ্য ভিলেজ, তখন কিন্তু পূর্ণতা পেয়েছে, অর্থাৎ নদীটি গ্রামের পাশে অবস্থিত। সুতরাং এখানে বিসাইড হলো প্রিপজিশন। তারপর বিটুইন। বিটুইন শব্দের অর্থ হলো মাঝে। এর সুন্দর উদাহরণ হলো ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ। অর্থাৎ দুটি বালকের মধ্যে আমগুলো ভাগ করে দাও। ডিভাইড অর্থ ভাগ করে দেওয়া, দ্য ম্যাঙ্গোজ আমগুলো, বিটুইন মাঝে, টু বয়েজ দ্য টু বয়েজ এই দুটি ছেলের মধ্যে। তাহলে এখানে আমগুলো ভাগ করে দিবে কার মাঝে? দুটি ছেলের মধ্যে। এই দুটি ছেলের মধ্যে ব্যবহার করার জন্য বিটুইন শব্দটি এসেছে। সুতরাং এখানে বিটুইন এটা হলো প্রিপজিশন। পরের উদাহরণ হলো অন। অন অর্থ উপরে, এটা একটি প্রিপজিশন। এটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হয়েছে দেখো। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। এখানে বই আর টেবিল এই দুইটার মাঝখানে একটা সম্পর্ক তৈরি করেছে এই অন প্রিপজিশনে। সুতরাং ওয়ানটা এখানে প্রিপজিশন। পরের উদাহরণ হলো উইথ। উইথ অর্থ সাথে। এটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহৃত হয় আসো আমরা দেখার চেষ্টা করি। হাবিব প্লেজ উইথ হিজ ফ্রেন্ড, হাবিব খেলে তার বন্ধুর সাথে। এখানে শুধু হাবিব খেলে, কোথায় খেলে, কি খেলে, কার সাথে খেলে এর কোনো বর্ণনা নাই।
যখন উইথ বলা হলো তার বর্ণনা এসে গেছে, প্রিপজিশন এসে বুঝিয়ে দিল হাবিব সে তার বন্ধুর সাথে খেলে, সুতরাং এখানে উইথ এটা একটি প্রিপজিশন। তারপরে উদাহরণ হলো ইন। ইন এটি কখনো কখনো মধ্যে, কখনো কখনো ভিতরে এই অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা দুটি উদাহরণই এখন দেখব। হি লিভস ইন ঢাকা, সে ঢাকার মধ্যে সে ঢাকায় বসবাস করে, অর্থাৎ ঢাকার মধ্যে সে বসবাস করে। আরেকটি হলো কখনো কখনো এটা বিষয়ে, এটাও বোঝাতে আসে। যেমন হি রিডস ইন ইংলিশ, সে ইংরেজি বিষয়ে পড়াশোনা করে। এখানে ইন শব্দটি বিষয়ে বোঝাতে ব্যবহৃত হয়েছে। সুতরাং হি লিভস ইন ঢাকা এবং হি রিডস ইন ইংলিশ, এই উভয় উদাহরণের মধ্যে ইন একটি প্রিপজিশন, এক জায়গায় মধ্যে বুঝিয়েছে, এক জায়গায় বিষয় বুঝিয়েছে। তারপরে শব্দটি হলো আন্ডার। আন্ডার শব্দের অর্থ হলো নিচে। এই প্রিপজিশনটি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় আসো আমরা দেখার চেষ্টা করি। আন্ডার কখনো কখনো নিচে অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো অধীনে বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, লোকটি গাছের নিচে। লোকটি গাছের নিচে বোঝাতে এখানে আন্ডার ব্যবহৃত হয়েছে, আন্ডার এখানে প্রিপজিশন। অন্যভাবে বলা যায় হি সার্ভস আন্ডার মি, সে আমার অধীনে কাজ করে, চাকরি করে বা কাজ করে। এখানে আমার অধীনে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়েছে, আন্ডার প্রিপজিশন। তারপরে শব্দটি হলো অ্যাট। অ্যাট একটি প্রিপজিশন যার অর্থ হলো সময়ে। যেমন হি গেটস আপ অ্যাট 5 AM, সে ভোর 5টায় ঘুম থেকে জাগে অথবা ঘুম থেকে উঠে। এখানে কয়টায় উঠে সেটা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়েছে, সুতরাং অ্যাট এখানে প্রিপজিশন। পরের শব্দটি হলো অ্যারাউন্ড। অ্যারাউন্ড শব্দের অর্থ হলো চারিদিকে। এর উদাহরণ হলো দ্য ওয়াল ইজ অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারিদিকে দেওয়াল রয়েছে। এখানে ওয়ালটা কোথায় রয়েছে? অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারদিকে, সুতরাং এখানে অ্যারাউন্ড প্রিপজিশন। পরের শব্দটি হলো ওভার। ওভার যার অর্থ হলো উপরে অথবা মাথার উপরে অথবা মাত্রা অতিরিক্ত, বিভিন্নভাবে কিন্তু এটা ব্যবহৃত হয়। যেমন দ্য বার্ড ফ্লাইজ ওভার দ্য হিল, পাখিটি পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপর দিয়ে উড়ে যায়। তাহলে এখানে পাখি উঠছে কোথায়? ওভার দ্য হিল, পাহাড়ের উপর দিয়ে উঠছে, সুতরাং এখানে ওভার এটা প্রিপজিশন। আরেকভাবে বলা যায় ওভার ইটিং ইজ নট গুড ফর হেলথ, মাত্রা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এখানে ওভার শব্দটি মাত্রা অতিরিক্ত বোঝাতে ব্যবহার হয়েছে, সুতরাং ওভার এখানে প্রিপজিশন। পরের শব্দটি হলো অ্যাবভ। অ্যাবভ শব্দের অর্থ হলো উপরে। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস, আকাশ আমাদের মাথার উপরে। এখানে আমাদের মাথার উপরে বোঝাতে অ্যাবভ শব্দ বোঝানো হয়েছে, অ্যাবভ এখানে প্রিপজিশন। তারপরে শব্দটি হলো বাই। বাই অর্থ দ্বারা অথবা আরও বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয়। যেমন হি বিটস হিম বাই আ স্টিক, হি বিটস হিম বাই এ স্টিক। এখানে বিটস অর্থ পিটানো এবং স্টিক অর্থ লাঠি। হি বিটস হিম বাই এ স্টিক, সে তাকে পিটিয়েছে অথবা পিটায়, আঘাত করে, কিসের মাধ্যমে? এ স্টিক বাই এ স্টিক, একটি লাঠির মাধ্যমে। এখানে মাধ্যম অথবা দ্বারা বোঝাতে বাই শব্দটি ব্যবহৃত হয়েছে, বাই এখানে প্রিপজিশন। আরেকটি উদাহরণ হতে পারে, যেমন দে কাম হিয়ার বাই 5 PM, তারা বিকাল 5টার মধ্যে এখানে আসে। এখানে মধ্যে বোঝাতে কিন্তু বাই বোঝানো হয়েছে, সুতরাং বাইটা হলো এখানে প্রিপজিশন। তারপরের শব্দটি হলো টু। টু অর্থ দিকে অথবা প্রতি, এটা একটি প্রিপজিশন। যেমন হি গো টু মাদ্রাসা, সে মাদ্রাসায় যায়। উই গো টু মাদ্রাসা, আমরা মাদ্রাসার দিকে যাই। এখানে দিকে বোঝাতে টু ব্যবহৃত হয়েছে, টু এখানে প্রিপজিশন। ফ্রম। ফ্রম অর্থ হইতে, থেকে অথবা হইতে। যেমন ইউ কাম হিয়ার ফ্রম ঢাকা, তুমি ঢাকা থেকে এখানে আসো। এখানে ফ্রম শব্দটি প্রিপজিশন। তারপরের শব্দটি হলো বিহাইন্ড। বিহাইন্ড শব্দের অর্থ হলো পিছনে,
যেমন দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য বিল্ডিং, লোকটি বিল্ডিংয়ের পিছনে আছে। এখানে লোকটির অবস্থান বোঝাতে বিহাইন্ড শব্দটি ব্যবহৃত হয়েছে, সুতরাং বিহাইন্ড এখানে প্রিপজিশন। তো ছাত্র বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের তৃতীয় শ্রেণীর ইংরেজি বই লেসন নং 27 থেকে প্রিপজিশন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুনলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ছাত্র বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন নং 27 থেকে প্রিপজিশন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং অন্যান্য যে সকল মাদ্রাসার ছাত্রছাত্রীরা তৃতীয় শ্রেণীতে নুরানি বোর্ডের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও এই আলোচনাটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। যারা কাছে কিংবা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, শিক্ষামূলক এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মতামতের মাধ্যমে জানাবেন। আর আপনার সন্তানকে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসা একটি অনন্য ঠিকানা। আপনাদের সেবায় রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসেম। আমাদের মাদ্রাসার ঠিকানা মানিক রোড, ভেলানগর, নরসিংদী। মোবাইল 01970 900 303। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।